আইএসএফ এর একতরফা প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ সিপিআইএম। শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা করে ঠিক করেনি আইএসএফ মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন এটা আইএসএফ এর রাজনৈতিক অপরিপক্কতার পরিচয়। লক্ষ্য স্থির না থাকলে লক্ষ্য ভ্রষ্ট হতে হয় বলেই মনে করেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইএসএফ এর একতরফা প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ সিপিআইএম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আইএসএফ অত্যন্ত অপরিপক্কতার পরিচয় দিয়েছে, শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা করে ঠিক করেনি। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৌমিতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে অত্যন্ত অপরিপক্কতার পরিচয় দিয়েছে শ্রীরামপুরে আইএসএফ প্রার্থী ঘোষণা করে, যেটা ঠিক করেনি। কি বলতে চেয়েছেন? তার সঙ্গে কোনো আলোচনা হয়নি? আইএসএফ তো বলেছিল তার সঙ্গে কথা বলা হচ্ছে অন্তত ডায়মন্ড হারবার যাদবপুর নিয়ে। দেখো, শুধু আইএসএফ এর তরফ থেকে না, নিজে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও দাবি করেছেন যে তার সঙ্গে কথা হয়েছিল। শুধু তাই নয়, তার সঙ্গে কথা বলার পরেই যে ঘটনা ঘটলো এবং তিনি তার তরফ থেকে শ্রীরামপুরেও প্রার্থী না দেওয়ার কথা জানিয়েছিলেন আইএসএফ নেতৃত্বকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমনটাই দাবি করছেন। এবং তারপরেও যাদবপুর কেন্দ্র নিয়ে কথা চলছে, যখন অন্যান্য কেন্দ্র নিয়ে কথা চলছে, তখন হঠাৎ করে শ্রীরামপুরের প্রার্থী ঘোষণা করা অপরিপক্ক রাজনীতির পরিচয়। এটা দূরদর্শিতার অভাব বলে তিনি মনে করছেন। এবং কোটানকোট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দাবি করলেন যে লক্ষ্য যদি স্থির থাকে তবে এই ধরনের ঘটনা ঘটানোটা উচিত হয়নি, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আইএসএফ নেতৃত্ব ভুল করেছেন। এবং তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে কোথাও একটা শক্তির দ্বন্দ্বে তারা ভুগছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য অন্তত তাই। তিনি বলেছেন যে শ্রীরামপুরের প্রার্থীর কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছিলেন যে সিপিআইএম এর তরুণ প্রার্থী সেখান থেকে দাঁড়িয়েছেন, তিনি প্রচারেরও কাজ শুরু করে দিয়েছেন। সেখানে আইএসএফ নেতৃত্ব খানিকটা জেদ দেখাতে গিয়েই তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেন, যেটা তিনি অন্তত সঠিকভাবে নিচ্ছেন না। বলেছেন যে এই ঘটনায় তিনি বিচলিত। মৌমিতা, একটা বিষয়, যেহেতু গতকাল যখন আইএসএফ প্রার্থী ঘোষণা করে তখন শ্রীরামপুরের ক্ষেত্রে তারা বলেছিল এর আন্ডারে 7টা বিধানসভার মধ্যে পাঁচটা বিধানসভায় তাদের সাংগঠনিক জোর অত্যন্ত মজবুত। সেই জন্য তারা অন্যতম যুক্তি তুলে ধরেছিল যে এই কারণে তারা প্রার্থী ঘোষণা করছে। খুব স্বাভাবিকভাবেই সিপিআইএম নেতৃত্ব অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা মোহাম্মদ সেলিমরা এই তথ্য মানছেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি যোগসূত্র হিসেবে কাজ করছিলেন, তিনি বলেছেন যে অন্তত যে কারণে তার উপর ভরসা দেখিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই ভরসা যদি সঠিক থাকে তবে সেই সিদ্ধান্তের কথা মাথায় রাখতে হতো। এবং যেখানে একটা আলোচনা প্রক্রিয়া চলছে, সেখানে শ্রীরামপুর কেন্দ্রে যেখানে সিপিআইএম এর প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছিল, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একতরফা এই নাম ঘোষণা করে দিয়ে অন্তত তাদের দিক থেকে সঠিক কাজ করেননি। এক্ষেত্রে স্বার্থ ত্যাগ তারা করতে পারতেন এবং সেটাই করা উচিত ছিল বলে তিনি মনে করেন। অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এবার শোনাবো। প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। দেখুন, ছবিতে দেখতে পাচ্ছেন এই 8 জনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের প্রত্যেকেই মনে করেন যে তার বিশাল শক্তি, কিন্তু আমরা বাস্তবতা পরীক্ষায় দেখেছি যে যত তার শক্তি মনে করেন, ব্যাপকতা মনে করেন, তার প্রতিফলন ঘটে না। এবং আইএসএফ এই যে ঘোষণাটা বোধহয় না করলেই ভালো হতো, তবু আমি আশাবাদী তারা নিশ্চয়ই একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছবেন, আলোচনা হবে। যদি লক্ষ্য স্থির থাকে, লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে থাকি কোনো কারণে, তাহলে আলাদা কথা। এটা ওদের রাজনৈতিক অপরিপক্কতার পরিণতি। ওরা ভাবছেন চাপ সৃষ্টি করছেন। চাপ সৃষ্টি করে তো কোনো লাভ হয়। রাজনীতি একটা দীর্ঘ পথের যাত্রা। যদি আইএসএফ যাদবপুরে প্রার্থী দেয়, তাহলে বুঝতে হবে যে আইএসএফ এর কোনো নীতি নৈতিকতা নেই। আমার ধারণা তারা সেটা করবে না। শ্রীরামপুরটাও তো অন্যায় হয়েছে তাদের পক্ষে। আমরা বারবার তাদের বলেছি, বারবার বুঝিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।